ড্রিম11 অ্যাপসটা ডাউনলোড করার পরে মোবাইলে এইরকম আসবে। এখানে আসার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার মোবাইল দিয়ে। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার দিতে হবে, ওটিপি আসবে। ওটিপি সেট করে দেওয়ার পরে এখানে আপনার ফোনপে দিয়ে এখানে টাকা অ্যাড করতে হবে। কী করে অ্যাড করবেন? এই ওয়ালেট চিহ্নটাতে টিপ দিবেন, তারপরে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনার ফোনপে বা পেটিএম যাই থাকুক না কেন এরকম অপশনটা আসবে, অ্যাডটাতে টিপ দিবেন। তখনই আপনি এখানে 50 টাকা, 100 টাকা, 200 টাকা আনতে পারেন। এবার যখন আপনার অ্যাপ ডাউনলোড করা হয়ে গেল, আপনার ওয়ালেটে পয়সা চলে আসলো, এবার আপনি কি করবেন? এই যে অপশন আছে এই জায়গাটায় দেখেন, ক্রিকেট আছে, ফুটবল আছে, বেসবল আছে। আপনি কোন বিষয়ে নলেজ বেশি আপনার, সেটা আপনার দেখতে হবে। যেমন এই জায়গাটা, এই যে ক্রিকেট লেখা আছে, আপনি ক্রিকেট সম্বন্ধে জানলে ক্রিকেটেই এন্ট্রি নেবেন। এইখানে দেখুন আসাম টি20 কাপ আছে। এবার ধরেন আপনি আসাম টি20তে টিম বানাবেন। এখন এখানে 56 মিনিট বাকি আছে খেলা শুরু হতে। তো আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এই যে নিচে আসলেন, 49 টাকা এন্ট্রি। এবার এখানে দেখেন 49 টাকায় যদি আপনি এন্ট্রি নেন তাহলে প্রথম পুরস্কার আছে 1,20,000। আচ্ছা, এবার আপনি কি করে টিমটা বানাবেন? প্রথমে আপনাকে এই যে এখানে লেখা আছে না ক্রিয়েট টিম, এই যে ক্রিয়েট টিম আছে না এখানে, এই ক্রিয়েট টিমে আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট টিমে ক্লিক করলেন, তারপরে আপনাকে এখানে একটু পড়তে হবে, যেটা হচ্ছে এই যে কোন পিস, যে বোলিং পিস, যে গুড অফ স্পিন, মানে স্পিনার বল ভালো কাজ করে। তারপরে এদিকে দেখবেন 121 অ্যাভারেজ স্কোর, মানে 120 বলে 121 রান হয়। আচ্ছা, এবার এগুলো সব দেখলেন, স্পিনার বল ভালো, বোলিং পিস। এবার আপনি একটা টিম বানাবেন। কেমন করে? এখানে টিম আর একটা নিজের থেকে বানাতে পারেন, আর একটা হচ্ছে যেমন পার্সেন্টেজ হিসাবে, যেমন কোন পার্সেন্টেজ কোন প্লেয়ারের কত বেশি, ওই হিসাবেও নিতে পারেন। তো আমি এখানে টিমটা আপনাদের জাস্ট খালি শিক্ষামূলক হিসেবে দিচ্ছি। আপনি বিদাস, তারপরে এস সোনার, দুইজন, তারপরে ব্যাট, তার মানে এটা বোলিং পিস। আমি তাহলে ব্যাটসম্যান এম শর্মা আর ডি হাজারাকেই নিলাম। অলরাউন্ডার টি সাহা, পি কামাতি, তারপর রাজিজা, এদেরকে নিলাম। বোলার আমি 3টাকে নিলাম। তাহলে আমার 11টা প্লেয়ার হয়ে গেল। এবার আমাকে নেক্সট করতে হবে। নেক্সট করে এখানে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন রাখতে হবে। ক্যাপ্টেন যদি ভালো খেলে তাহলে আপনার পয়েন্ট ডবল হবে, ভাইস ক্যাপ্টেনও যদি ভালো খেলে তাহলে আপনার পয়েন্ট ডবল হবে। এখানে পার্সেন্টেজ হিসেবে আমি টি সাহাকে ক্যাপ্টেন দিলাম, আর এখানে রাজিজাকে আমি ভাইস ক্যাপ্টেন দিলাম। তারপরে আমাকে সেভ করতে হবে। সেভ করলাম। এবার আমার টিমটা কোথায় দেখব? এই যে মাই টিম, এই জায়গাটাতে ক্লিক করবেন। এই যে আপনার টিম হয়ে গেল। এইবার আপনি কাকে কাকে নিচে একটু দেখেন, যে বি দাস, এস সোনার, আপনার এটা টিম। এইবার টিমটাতে আপনি এন্ট্রি নিয়ে নিলেন। এন্ট্রি নেওয়ার পর এখন এখানে একটা প্রশ্ন আছে, যেটা আপনি যে এই টিমটা নিলেন, এই টিমটা তৈরি করলেন, এবার টস যখন হলো দেখা গেল যে আপনার এই টিম থেকে 2-1 জন খেলতেছে না। এবার আপনি ব্যস্ততার কারণে হয়তো টিমটাকে এডিট করতে ভুলে গেছেন। তার জন্য আপনাকে কি করতে হবে? এই যে অ্যারোটাতে ক্লিক করতে হবে।
এই অ্যারোটাতে ক্লিক করলে আপনি এক্সট্রা 4 জন প্লেয়ারকে নিতে পারবেন। 1 2 3 4 এই 4 জন করে সেভ করলেন। তার মানে কেউ যদি না খেলে এই 4 জনের মধ্যে একজন ঢুকে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল। এইবার এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে টিম বানানো হয়ে গেছে, পয়সা লাগানো হয়ে গেছে, 52 মিনিট বাকি আছে। এটা 30 মিনিট আগে টস হবে। টস হওয়ার পর তখন কিন্তু কে টসে জিতলো সেটা দেখাবে আর কে কে খেলছে ওইটা দেখে আপনাকে কিন্তু এই টিমের এখানে গিয়ে আপনাকে আবার এডিট করতে হবে। এই যে এডিট করতে হবে যে টস কে জিতলো, কে খেলতেছে, কে খেলতেছে না। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক একটা সাধারণ আর কি আজকে আমি তুলে ধরলাম যে কিভাবে অ্যাপস ডাউনলোড করতে হয় আর কিভাবে টিম তৈরি করতে হয়। এরপরে আবার ডিটেলসে আলোচনা করব।